বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে, এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন ফেসবুকে আসে। উনি প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে? কেন মির্জা আব্বাস আপনি মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন। আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা একটু দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার টিটকারি মেলা কথা বলবেন। আপনারা কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আপনারা আইসা দায়িত্ব নেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে, কিন্তু আসেন না কেন ভাই?